নমস্কার, আমি স্পেশাল এডুকেটর সুমিতা। আমি এখন যে ভিডিওটি করছি সেই ভিডিওটি হচ্ছে যে অটিজমের ওপর। অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাত পা তাদের পুরো নর্মাল থাকে, কিন্তু হাত অনেকটাই তাদের হাতের শক্তিটা কম থাকে। কোনো কিছু একটা কাজ করাতে গেলেই সেইগুলো তাদের হাত থেকে পড়ে যায়। যেমন চামচ দিয়ে কিছু তোলাতে গেলেই পড়ে যাচ্ছে, পেনটা ধরাতে গেলেই পেনটা হালকা করে ধরছে, শক্ত হচ্ছে না। এই হাতের আঙুলগুলোকে স্ট্রেনদেন করাতে গেলে কিছু অ্যাক্টিভিটিস করাতে হয়। যেমন এরকম একটা বল, কাপড়ের এরকম একটা বল যদি দিয়ে তাকে এক্সারসাইজ করানো যায়, এতে তাদের আঙুলগুলো স্ট্রেনদেন হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যদি এরকম একটা কাগজ দিই, কাগজটাকে বাচ্চাকে এরকম করে ছিঁড়তে বলা হবে, একটু করে ছিঁড়ে দেবেন, তারপর সেইখান থেকে বাচ্চা এরকম টেনে টেনে ছিঁড়বে, এতেও তাদের আঙুলগুলো স্ট্রেনদেন হবে। সেমভাবে আমরা যদি বাচ্চাদেরকে একটা এরকম পাতা দিই, গাছের ডাল দিয়ে তাদেরকে এরকম ছিঁড়তে বলি, এটার মাধ্যমেও বাচ্চার হাতের আঙুলের শক্তি বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে যে, যদি বাচ্চাকে এরকম কিছু পাথরের এরকম এই টুকরোগুলো দেওয়া হয়ে থাকে, এবার এরকম একটা চিমটা দিয়ে টেবিলের ওপর রেখে এইভাবে যদি এটাকে তোলানো করা যায়, এটার ক্ষেত্রেও আঙুলের অনেকটা প্রেশার লাগছে, যাতে প্র্যাকটিস করাতে করাতে এতেও তার হাতের আঙুলগুলো অনেক স্ট্রেনদেন হবে। এইভাবে করাতে হবে। এছাড়া আছে যে, আমরা যদি এরকম একটা লক দিই বাচ্চাকে, দিয়ে লকটাকে খোলানো করাতে থাকি, এইভাবে খোলাতে থাকি, বন্ধ করে দেব, তারপর বাচ্চা লকটা খুলবে, এর ফলেও বাচ্চার আঙুল স্ট্রেনদেন হবে। আর একটা অ্যাক্টিভিটিস করানো যেতে পারে, যদি আমরা ক্লিপগুলো বাচ্চাদের হাতে দিয়ে এইভাবে তাদেরকে খোলানোর ব্যবস্থা করতে পারি, তাহলে তেও তাদের আঙুলগুলো শক্তিশালী হবে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, যাতে অন্য বাচ্চাদের কাছে, গার্জিয়ানের কাছে ভিডিওটি পৌঁছাতে পারে। নমস্কার।